المرأة إذا صلت خمسها وصامت شهرها وحصنت فرجها وطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। পদ্মার আমার মাগো সম্মানিত সাতক্ষীরাবাসী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের জন্য বলছেন, মা বোনেরা যদি চারটি কাজ করে, কয়টি কাজ? মা বোনেরা যদি চারটি কাজ করে, এই চারটি কাজ করার কারণে রব্বে কাবা তাদের জন্য জান্নাতের 8টি দরজা ওপেন করে দিবে, 8টি দরজা খুলে দিবে। তাহলে মা বোনদের কয়টি কাজ করতে হবে? আর জোরে বলেন কয়টি? একদম সহজ কাজ, একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন যে চারটি কাজ আমার মা বোনেরা করবে। তার ভিতরে 1 নাম্বার কাজটি হলো, আল্লাহর নবী বলে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বোনেরা যদি 5 ওয়াক্ত নামাজ আওয়াল ওয়াক্তে আদায় করে, এবং 5 ওয়াক্ত নামাজ আওয়াল ওয়াক্তে আদায় করতে হবে। কয় ওয়াক্ত নামাজ? আমাদের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। আরে পুরুষদের জন্য নামাজের কোনো ছুটি নাই, কিন্তু মা বোনদের জন্য তো নামাজের একটা ছুটির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছে। ওই সময়টা ব্যতীত মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আওয়াল ওয়াক্তে। আমার মায়েরা, আমার বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে ঠিকই, কিন্তু তারা একটু ব্যতিক্রম ভাবে আদায় করে। সেটা হলো, আমার মায়েরা যোহরের নামাজ আদায় করে আসরের সময়, আবার আসরের নামাজ আদায় করে মাগরিবের সময়, মাগরিবের নামাজ আদায় করে ইশার সময়, ইশার নামাজ আদায় করে রাত 12টার পরে। সাংসারিক সব কাজ ওকে করে, সব কাজ কর্ম শেষ করে এরপরে যে ইশার নামাজ আদায় করে। এরকম করে কি করে না? কিন্তু আল্লাহর নবী বললেন, 5 ওয়াক্ত নামাজ আওয়াল ওয়াক্তেই আদায় করতে হবে মা বোনদের জন্য। তাহলে তারাই জান্নাতে যাবার জন্য যে 4টি কাজের কথা বলা হয়েছে, 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আওয়াল ওয়াক্তেই আদায় করা। 2 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। আল্লাহর নবী বলে, মা বোনেরা যদি রমজান মাসে রোজা রাখে, তারা যদি রমজান মাসে 30টা রোজা সারা মাস যদি রোজা রাখে, এই রোজা রাখাটা তো আমাদের জন্য ফরজ। ফরজ কিনা? এটা মা বোনদের জন্য যেমন ফরজ, আপনার আমার পুরুষ মানুষ সবার জন্য এই রমজানের রোজা রাখাটা ফরজ। সম্মানিত উপস্থিতি, আমার মা বোনেরা কিন্তু রোজা রাখায় ফার্স্ট। আপনি আমি পুরুষ মানুষ রমজান মাসে কাজকর্মের ভিতরে থেকে অনেকে রোজা রাখি না, রাখি নাকি? অনেকে রোজা রাখতে পারে না, আবার রোজা রাখতে চায় না। কিন্তু আমার মা বোনেরা রোজা রাখায় ফার্স্ট, এমন ফার্স্ট। মা বোনেরদের যদি কোনো কিছু হয়ে যায়, মান্যত করে, তারা নিয়ত করে, আমার আশাটা পূর্ণ হয়ে গেলে আমি 2টা রোজা রাখবো। এরকম মান্যত করে কি করে না? আপনাদের অঞ্চলে আছে না নাই? আমাদের খুলনাতে আছে। আমার মা বোনেরা এরকম রোজা রাখে। তাহলে মা বোনেরা আমাদের থেকে রোজা রাখায় ফার্স্ট, এগিয়ে সামনের দিকে, কথা বলেন ঠিক কিনা? আমরা একটু ফেল তাদের কাছে এই কাজটার জন্য। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার যে কাজটা আমার মা বোনেরা করবে, সেটা হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা। মা বোনেরা হলো স্বামীর তাআত করবে, মা বোনেরা স্বামীকে ভালোবাসবে। ও সাতক্ষীরা শ্যামনগরের মুসলমান, আমাদের সমাজে এমন মহিলা রয়েছে যাদের স্বামী থাকে বিদেশে, আছে না নাই? এই স্বামী বিদেশে থাকার কারণে অনেক মা বোনেরা রয়েছে মোবাইলের মাধ্যমে অন্য পুরুষের সাথে সম্পর্ক করে, আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমি কি ভুল বললাম নাকি? ও পদ্মার আড়ালের মা, আমার মাইকের আওয়াজ যত দূর যায়, মা বোনেরা যারা শুনছো একটু লক্ষ্য করে শুনে নাও। স্বামী ব্যতীত যদি
যদি অন্য কোনো পুরুষের সাথে যদি সম্পর্ক করো, অন্য কোনো পুরুষের সাথে যদি কথা বলো, অন্য কোনো পুরুষের যদি মন জোগানোর চেষ্টা করো, তাহলে কিয়ামতের ময়দানে স্বামীর হক নষ্ট করার কারণে তোমাকে জান্নাত নয়, তুমি যতই 5 ওয়াক্ত নামাজ আদায় করো না কেন, রমজানের রোজা যতই আদায় করো না কেন, নফল রোজা যতই আদায় করো না কেন, স্বামীর হক নষ্ট করার কারণে তোমার স্থান আল্লাহ তাআলার জান্নাতে নয়, তোমার স্থান হয়ে যাবে নর্দমার কি জাহান্নামের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে মা বোনেরা এমন রয়েছে, মাগো চরিত্রটা করতে হবে আম্মা জান আয়েশার মতো। কথা বলেন ঠিক কিনা? চরিত্র করতে হবে নবীজির মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, দুশ্চরিত্রা মহিলাদের মতো, সিনেমার নায়িকাদের মতো দুশ্চরিত্রা করা যাবে না। কারণ তুমি একজন মুসলমান, তুমি একজন মুসলমানের সন্তান, একজন মুসলমানের মা, তুমি একজন মুসলমানের স্ত্রী। এর জন্য তোমার চরিত্র থাকবে ফুলের মতো পবিত্র। স্বামী থাকা সত্ত্বেও অন্য কোনো পুরুষের সাথে, দেবর ভাসুরের সাথেও হাসি মুখে কথা বলা যাবে না। যাবে না কি? আমাদের সমাজে এমনও মানুষরা রয়েছে, এরকম যদি মা বোনেদের ভুলগুলো যদি ধরাই দেওয়া হয়, তাহলে যারা ধরাই দেয় তারা কিন্তু আবার সমাজে তাদের শত্রু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা বোনেদের ভিতরে গন্ডগোল আছে না নাই? এরকম বাটপারি আছে না নাই? এরকম বাটপারি, এরকম গন্ডগোল থাকলে কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। টাকা গোল পয়সা গোল, টাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়েও বেশি গোল নারীদের মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়েও বেশি কালো নারীদের মনের হিংসালেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়েও বেশি তিতা 203-এর ঘর। কথা বলেন ঠিক কিনা? মেয়ে জাতি কলরতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বান্ধা আস্তে আস্তে সাতক্ষীরার যুবকদের টানে রে। কথা বল ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, শ্যামনগরের যুবকদের তার দিকে পাগল বানায়। দেশটা যে ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের বড় চালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। ঠিক কিনা? ইবলিসের বড় চালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়ে নারী মেলা মিলায়, দলে দলে নিয়ে নারী মেলা মিলায়। দেশটা যে ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজে হায় হায় হায়। সম্মানিত মা বোনেরা আমার, স্বামী থাকতে অন্য কোনো পুরুষের সাথে কথা বলা এলাও না তোমার জন্য। ও মা, জান্নাতে যদি তোমাকে যেতেই হয় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানের রোজা রাখতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর তাআত করতে হবে, স্বামীকে খেদমত করতে হবে। আমাদের সমাজের মা বোনেরা স্বামীকে দেখলে মুখটা গুটিয়ে নেয়, আর দেওরকে দেখলে 32টা দাঁত বাইর করে হাসি দেয়। কথা বলেন ঠিক কিনা? এরকম চরিত্র যে মহিলার ভিতরে রয়েছে, ওই মহিলা জাহান্নামের কীট ছাড়া অন্য কিছু হতে পারে না। 4 নম্বর বিষয় হলো মহিলাদের লজ্জা স্থান হেফাজত করা। মহিলাদের
মহিলাদের সতীত্ব হেফাজত করা। সম্মানিত সাক্ষীরা বন্ধুগণ আমার, স্বামী থাকা সত্ত্বেও যদি কোনো মহিলা অন্য কোনো পুরুষের সাথে ডেটিং করে যদি কথা বলে, তাহলে কি ওই মহিলার চরিত্র আর ভালো থাকে নাকি? ওই মহিলার চরিত্র কি আর সুন্দর থাকে নাকি? পবিত্র থাকে নাকি? নষ্ট হয়ে যায়। তাহলে একটি কাজ করার কারণে মোবাইলের মাধ্যমে হোক আর যেভাবে হোক না কেন, অন্য কোনো পুরুষের সাথে স্বামী থাকা সত্ত্বেও যদি সম্পর্ক রাখে, তাহলে কিন্তু তার দুনিয়াও শেষ হয়ে যায়, আখিরাতও শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এর জন্য এই দুনিয়াতে থাকতেই আমার নবীকে স্মরণ করতেই হবে। নবীজির হাদিস অনুযায়ী নবীজি যে 4টি কাজের কথা মা বোনদের জন্য বললেন, এই 4টি কাজ যদি আমার মা বোনেরা ঠিক মতো আদায় করে, তাহলে এই শ্যামনগর সাতক্ষীরার মুসলমানের আমার মা বোনেরা কিন্তু জান্নাতে যেতে পারবে খুব সহজভাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এখানে কি শুধু আমার মা বোনদের দোষ নাকি আমাদেরও দোষ আছে? একটু বলেন তো দেখি। এক হাতে কি আর কখনো তালি বাজে? এক হাতে তালি বাজে? মানিব্যাগ থেকে টাকা বের করে দিই, নাও টাকা নাও, ঈদের সময় মার্কেটে চলে যাও, ইচ্ছা মতো খরচ করো। দোষ তো শুধু মা বোনদের নয়। কথা কোন ঠিক কিনা? এখানে তো আমাদেরও দোষ আছে। তার আমরা যদি মনে করেন এই সব কিছু পরিপাটি করে আমরা যদি ভালো থাকতে পারি, আমরা যদি সব কিছু গুছিয়ে আমার মাকে আমার বোনকে যদি আমার স্ত্রীকে যদি আমার ঘরের ভিতরে পর্দায় রাখতে পারি, তাহলেই তো আমার সংসারটা জান্নাতি সংসারে পরিণত হতে পারে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এই অঞ্চলে এই কয়জন মানুষ নয়, আরও মানুষ রয়েছে। আমি মাগরিবের নামাজের পরেও বলেছি, যারা এখানে উপস্থিত হতে পেরেছেন, আল্লাহ তাআলা দয়া করেছে, মায়া করেছে, রহমত করেছে, যাচাই বাছাই করে আমাদেরকে সোনায় সোহাগা করেছে, সোনার মানুষ করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখনো পর্যন্ত যারা এখানে আসতে পারলো না, এরা কি সোনার মানুষ হতে পারলো? একটু আওয়াজ দিয়ে বলেন, হতে পারলো? সোনার মানুষ তখনই হতে পারবে যখন এই জান্নাতের বাগানে বসবে। এই জান্নাতের মেলা আগামীকালও চলবে, পরশুদিন থেকে কিন্তু আর এই জান্নাতের মেলা থাকবে না। আর যখন থাকবে না, তারা হয়তো বা আফসোস করবে। কোরআন হাদিসের কথা ওখানে হয়েছে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর জিকির হয়েছে, কিন্তু আমরা ওই জিকিরে শামিল হতে পারি নাই। যারাই শামিল হয়েছে তারাই সৌভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমি কি একটু বলবো আপনাদেরকে যারা সৌভাগ্যবান হতে পারলো না আর কারা সৌভাগ্যবান হয়েছে? একটু কি বলবো? এই দুনিয়ারে মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ারে মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া বিড়ি মারে টান। এরকম মুসলমান আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ওয়াজ মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে তাই মন, রাত জাগিয়া দেখতে পারো হিন্দি সিনেমার নাচন। আছে না নাই? তাফসীর মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে তাই মন, রাত জাগিয়া দেখতে পারো ল্যাংটা সিনেমার নাচন। দুই আঙ্গুলের ফাঁকায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান? আপনারা একটু বলতে পারবেন? সাহস আছে তো ইনশাল্লাহ? আরে আমরা ইমানদার, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি। এখনো যারা তাফসীরের কথা শুনে প্যান্ডেলে আসতে পারলো না, তাদের ইমান দুর্বল। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা আসতে পেরেছি, যারা বসতে পেরেছি, শুকরিয়া আদায় করতে পেরেছি, খোদার কসম করে বলতে পারি সোনায় সোহাগা মানুষ আমরা। যেহেতু সোনায় সোহাগা, অবশ্যই ইমানি জজমানি আমরা একটু বলতে চাই সবাই একসাথে আওয়াজ দিয়ে, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান,
ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। কহিলে নামাজেরই কথা, দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা, আবার নাকি গিরায় বাত। আছে না নাই? কথা কন না কাজ আছে না নাই? নামাজের কথা বললে কয় হাতে ব্যথা পায়ে ব্যথা, আবার বাতও আছে, রুকু সেজদা ঠিক মতো করতে পারি না। এরকম মুসলমান আপনাদের শ্যামনগর সাতক্ষীরাতে আছে না নাই? কহিলে নামাজেরই কথা, দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা, আবার নাকি গিরায় বাত। রুকু সেজদা করতে নাকি, রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, সবাই কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। পীর পূজা আর মাজার পূজায় দেশটা গেল ভরিয়া, শিরকে বিদআত ভণ্ডামিতে আমার সোনার বাংলা গেল ভরিয়া। আছে না নাই? আপনাদের সাতক্ষীরাতেও আছে, এদিকেও আছে। আরে এখন তো সময়, এখন সুযোগ, যারা ভণ্ডামি করে, যারা মাজার পূজা করে, যারা কবরে সেজদা করে, আপনারা একত্রবদ্ধ হয়ে ওলামায়ে কেরামকে সাথে নিয়ে এইসব ভণ্ডদেরকে, মাজারকে উৎখান করতে যদি এই সাতক্ষীরা সূর্য সন্তান ওলামায়ে কেরাম আপনাদেরকে ডাক দেয়, আলেমদের হাতে হাত ধরে এই মাজার পূজাদেরকে উৎখান করতে কারা কারা রাজি আছেন? তাদের দুটি হাত একটু দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, মাজার পূজা করা ভালো না খারাপ? আরো জোরে বলেন। এ ভণ্ডামি ভালো না খারাপ? এ ভণ্ডামি আপনারা ইমানকে দুর্বল করে দেয়, কথা বলেন ঠিক কিনা? এই ভণ্ডামি কি আপনারা আমার দুর্বলকে একদম নষ্ট করে দেয়। আমরা কোরআন থেকে শুনিয়া, আর যারা কবরে সেজদা করে, যারা ভণ্ডামি করে, তারা আমাদেরকে বুঝায় আর এক কথা, বলেন ঠিক কিনা? যারা এরকম ভণ্ডামি করে, যারা এরকম ভণ্ডামি এখনো পর্যন্ত এদেশের মাটিতে রয়েছে, আপনাদের এই সূর্য সন্তান, আপনাদের সাতক্ষীরা সূর্য সন্তানেরা যদি তাদেরকে ডাক দেয়, আপনাদেরকে যদি ডাক দেয় তাদের বিরুদ্ধে কথা বলার জন্য, তাদের ওই মাজারকে উৎখান করার জন্য, তাহলে আপনারা আপনাদের ঈমানকে মজবুত করে, আপনারা আপনাদের ঈমানকে শক্ত করে ওই আলেমদের ডাকে সাড়া দিয়ে আপনারা ওই মাজারকে ঘুরিয়ে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আবার দুই হাত দেখতে চায়? নারায়ে তাকবীর। পীর পূজা আর মাজার পূজায় দেশটা গেল ভরিয়া, শিরকে বিদআত ভণ্ডামিতে সোনার বাংলা গেল ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া, দেখায় খাজার শান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান। নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া, বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। আপনারা রাগ করলেন নাকি? সবাই রাগ করছেন? কারা কারা রাগ করছেন একটু দুই হাত দেখি। কেউ রাগ করেন নাই? এইগুলা কি আমার বানানো কথা বলেন? আরে এই কোরআনের মজলিস এখন আছে, আগামীকালকে থাকবে, এর পরের দিন কি আর আসবে?
এর পরের দিন আপনি আমি বেঁচে থাকবো কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। এর জন্য দুনিয়াতে থাকতেই তো আমাদের আখিরাত গুছিয়ে নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এর জন্য আপনারা যারা আগে ভাগে ময়দানে এসে বসেছেন, আপনারা এসো না এসো আগা। রব্বিকা আবার রহমত ব্যতীত, রব্বিকা আবার দয়া ছাড়া, আমার আল্লাহ তাআলার মায়া ছাড়া, আল্লাহ তাআলার চয়েস ছাড়া এই কোরআনের মজলিসে সবার আসার সুযোগ হয় না। আজ এখানে যদি কোরআনের কথা না হয়, এখানে যদি কোরআনের মজলিস না হয়, আজকে এখানে যদি মমতা স্যার আয়ব বাচ্চুর কনসার্ট যদি আজকে এখানে হতো, আমি রাসেল চ্যালেঞ্জ করে বলে গেলাম এই ময়দানের যুবকদেরকে জায়গা দিয়ে পারা যেত না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এর জন্য আমাদেরকে কোরআনের ময়দানে আসতে হবে, যেহেতু আমরা মুসলমান। আরে আমরা তো জান্নাতমুখী, আমরা জান্নাতে যেতে চাই, আমরা তো জাহান্নামে যেতে চাই না। আমরা তো জাহান্নামে যেতে চাই না, আমরা চাই না আমাদের কবরের ভিতরে আযাব হোক। চান নাকি কেহ? আমরা সকলে চাই আমরা কবরের ভিতরে শান্তিতে ঘুমাবো, শান্তিতে থাকবো, এবং আমাদের বিচারের পরে আমরা জান্নাতে যাব, জাহান্নামে আমরা যেতে চাই না। আরে জাহান্নামে যদি না যেতে চাও রে মুসলমান, তবে তো রব্বিকা আবার দেখানো পথ, রব্বিকা আবার দেখানো রাস্তায় আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা বললেন কোরআনের পথে তোমরা চলো, আর আমরা কোরআনের বিরুদ্ধে চলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন আমি দুনিয়াতে নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, তারা তোমাদের কাছে কোরআনের বার্তাগুলো পৌঁছায় দিবে, তারা তোমাদের কাছে আমি আল্লাহ তাআলার পরিচয় তোমাদের কাছে তুলে ধরবে। আর ওই তারা যখন আমার কথাগুলো তোমাদের কাছে বলবে, তোমরা বিশ্বাস করে নেবে, তখন সেইটাকে তোমরা গ্রহণ করে নিবে। গ্রহণ করে তোমার পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র তোমরা সেইভাবে চালাবে। যদি সেইভাবে চালাতে পারো, তাহলে তোমাদের মতো ভাগ্যবান মানুষ ওই আসমানের নিচের জমিনের উপরে দ্বিতীয় জন আর খুঁজে পাওয়া যাবে না। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পথে চলতে বললেন। আল্লাহ তাআলা বললেন কোরআন অনুযায়ী তোমার সংসার চালাও, পরিচালনা করো, সমাজ চালাও, রাষ্ট্র চালাও। আমরা দুনিয়ার মানুষ, আমরা মানুষের দেখানো পথে আমরা চলি, কিন্তু কোরআনের দেখানো পথে চলতে রাজি হই না। কথা বলেন না কেন? সম্মানিত সাতক্ষীরার মুসলমান, আমাদেরকে চলতে হবে কিসের পথে? আমাদেরকে চলতে হবে কোরআনের পথে, আমাদেরকে চলতে হবে আল্লাহ তাআলার দেখানো পথে, আমাদেরকে চলতে হবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলতে হবে। আমরা যদি তার বিরুদ্ধে চলি, তার উল্টা যদি চলি, তাহলে আপনার আর আমার চিন্তাধারাটা সম্পূর্ণ ভিন্ন ধারার চিন্তাধারা হয়ে যাবে। আমাদের সমাজের মানুষ আমরা মনে করি আমাদের দেখানো পথ অনুযায়ী যদি আমরা চলি, তাহলে মনে হয় আমরা লাভবান, আমরা মনে হয় তাহলে ভাগ্যবান। এরকম ভাবি কি ভাবি না? অথচ আল্লাহ তাআলা বলছেন না তোমাদের দেখানো পথ অনুযায়ী তোমরা চলতে পারবে না। কোন ছাত্র ক্লাসে ঢোকার পরে ছাত্রর মন অনুযায়ী কিন্তু চলতে পারে না। টিচার যেভাবে বলে, শিক্ষক যেভাবে বলে, একইভাবে কিন্তু চলতে হয়। ছাত্রের পথ, ছাত্রের মত ভাবে কিন্তু চলা যায় না, যায় নাকি? একইভাবে আপনার আমার দেখানো পথ অনুযায়ী চলা যাবে না। আপনাকে আমাকে চলতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার দেখানো পথ অনুযায়ী। লিল্লাহি